ওয়েলকাম টু ইন্দুজ অডিও বুক। আজকের গল্প বোকা জোলা শিয়ালের কথা পার্ট 2। আগের এপিসোডে পার্ট 1-এ শিয়াল মহারাজের কাছে গিয়েছিল। আজকের নিবেদন শুরু হলো। শিয়াল মিছে কথা বলেনি। সেই জোলার নাম ছিল রাজা, কিন্তু রাজামশাই মনে করলেন বুঝি সত্যি সত্যি রাজা। তিনি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের রাজা কেমন? শিয়াল বললে, দেখতে রাজা বড়ই ভালো, ঘরময় তার চাঁদের আলো, বুদ্ধি তার আছে যেমন, লেখাপড়া জানে তেমন, এক ঘায়ে তার 10টা পড়ে, তার গুণে লোক খায় পড়ে। সত্যি সত্যি সে জোলা দেখতে ভারী সুন্দর ছিল। তাই শিয়াল বলল, দেখতে বড়ই ভালো। তার ঘরে চাল ছিল না বলে ভেতরে চাঁদের আলো আসতো। তাই শিয়াল বললে, ঘরময় চাঁদের আলো। কিন্তু রাজামশাই ভাবলেন বুঝি সেটা তার নিজের বাড়ির মতো খুব ঝকঝকে জমকালো একটা বাড়ি। বুদ্ধি তার ছিল না, আর সে লেখাপড়াও জানতো না। কাজেই শিয়াল বলল, বুদ্ধি তার আছে যেমন, লেখাপড়া জানে তেমন। কিন্তু রাজা ভাবলেন তার ভারী বুদ্ধি, সে ঢের লেখাপড়া জানে। এক ঘায়ে তার 10টা পড়ে, এ কথাও সত্যি। 10টা মানুষ নয়, 10টা ধানের গাছ। সে চাষা ছিল, কাস্তে নিয়ে ধান কাটত। রাজামশাই কিন্তু ভাবলেন যে মস্ত বড় বীর, তার এক ঘায়ে 10 জন মানুষ মরে যায়। সে ধানের চাষ করত আর কাপড় বুনত। ধান থেকেই তো ভাত হয়, তাই লোকে খায় আর কাপড় পরে। তাই শিয়াল বললে, তার গুণে লোক খায় পরে। রাজামশাই কিন্তু সেই রকম বুঝলেন না। তিনি ভাবলেন বুঝি সে ঢের গরিব লোককে খেতে পড়তে দেয়। কাজেই তিনি খুব খুশি হয়ে শিয়ালকে 1000 টাকা বকশিস দিলেন আর বললেন, এমন লোকের সঙ্গে মেয়ের বিয়ে দেব না তো কার সঙ্গে দেব? তোমার রাজাকে নিয়ে এসো, 8 দিনের পর বিয়ে হবে। শিয়াল সেই 1000 টাকার থলে বগলে করে নাচতে নাচতে জোলার কাছে এলো। এসে দেখে জোলা খালি কাপড়ই বুনছে। 2 মাসে সে এত কাপড় বুনেছে যে সেই গ্রামের সকলের একখানি করে কাপড় হতে পারে। শিয়াল সেই টাকার থলে থেকে 2টি করে টাকা আর 1খানি কাপড় গ্রামের সকলকে দিয়ে বললেন, 8 দিন পরে রাজার মেয়ের সঙ্গে আমাদের বন্ধুর বিয়ে হবে, আপনাদের নিমন্ত্রণ। শুনে তারা ভারী খুশি হলো। জোলা বোকা হলেও বড় ভালো মানুষ ছিল, তাই সকলে তাকে ভালোবাসত। তারপর শিয়াল আর সব শিয়ালের কাছে গিয়ে বলল, ভাই সকল, আমার বন্ধুর বিয়ে, তোমাদের নিমন্ত্রণ, তোমরা গান গাইতে যাবে। শুনে শিয়াল সব হোয়া হোয়া করে বলে, হ্যাঁ হ্যাঁ যাব। আজকের নিবেদন এতটুকুই। পার্ট 3 শুনতে হলে অবশ্যই ইন্দুজ অডিও বুকটা সাবস্ক্রাইব করতে হবে।